আচ্ছা, আপনার কি মনে আছে যখন মা চিংড়ি মাছের মালাইকারি রান্না করতেন? পুরো বাড়িটা কি সুন্দর সুগন্ধে ভরে যেত। সেই স্বাদ, সেই ঘ্রাণ আবার ফিরিয়ে আনতে চান? তবে একবার চেষ্টা করে দেখতে পারি। একেবারে সহজ কিন্তু অসাধারণ স্বাদে চিংড়ি মাছের মালাইকারি। এই রেসিপিটা বাঙালির ঐতিহ্য। প্রতি পুজোতে, বিশেষ দিনে সবাই অপেক্ষা করতে থাকেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপি, যেটা ছোটবেলা থেকে আমাদের মনের মধ্যে আছে। চলুন শুরু করি। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি 12টা মিডিয়াম সাইজের গলদা চিংড়ি। এটাই সেই রেসিপির প্রধান উপকরণ। একেবারে রেসিপিটা জীবন্ত হয়ে উঠবে। এবার একে একে চিংড়ি মাছের শুঁড়, পা এবং মাথার মধ্যে ময়লা ভালো করে পরিষ্কার করে নেব একটা কাঁচির মাধ্যমে। মাথার দিক থেকে পিঠের দিকটা কেটে নোংরা কালো চুলের মতো অংশটা ফেলে দিলাম। বড় গলদার দাঁড়ার মধ্যে কিন্তু মাংস থাকে, চাইলে দাঁড়াগুলো রান্না করা যায়। দেখছেন কয়েকটা মাছের ডিম হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো পরিষ্কার করে বেছে ধুয়ে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো হালকা হাতে মাখিয়ে নিলাম, যেমন প্রতিটি মাছেই লবণ হলুদের স্বাদ ভালোভাবে মিশে যায়। এবার কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে চিংড়িগুলো হালকা গোল্ডেন কালার আনলেই হবে। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে আর মালাইকারির আসল স্বাদ হারিয়ে যাবে। এখন চিংড়ি ভাজার ওই তেলেতেই দেব 4টে ছোট এলাচ, 2 টুকরো দারুচিনি আর 6টা লবঙ্গ। সুন্দর স্মেল বার হলে এবার দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এখন 2 টিস্পুন আদা রসুনের পেস্ট যোগ করব। সব কিছু নাড়াচাড়া করে একটু রং ধরা পর্যন্ত অপেক্ষা করব। এরপর মশলাতে অ্যাড করছি 1/2 টিস্পুন করে জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে দেব একটা টমেটো পেস্ট। অল্প জল দিয়ে আরও খানিকটা নেড়ে চেড়ে নেব। এখন দিলাম 1 টিস্পুন চিনি। যেহেতু মালাইকারি তাই একটু মিষ্টিই হয়। আর স্বাদ মতো লবণ। 2টো কাঁচা লঙ্কা। ধীরে ধীরে মশলাটা হয়ে উঠছে চিংড়ির জন্য প্রস্তুত। এখন আসলো মালাইকারির প্রাণভোমরা, নারকেলের দুধ। এখানে আমি হাফ মালা নারকেল কুড়োর মিহি পেস্ট বানিয়ে নিয়েছি।
আপনারা অনেকেই শুধুমাত্র নারকেলের দুধ ব্যবহার করেন। একবার আমার মতো বানানোর অনুরোধ রইল। দেখবেন গ্রেভিটা ভীষণ ঘন ও টেস্টি। আমি অবশ্য কিছুটা গুঁড়ো দুধ ওই নারকেলের মিহি পেস্টের সঙ্গে অ্যাড করেছি। এবার এই নারকেলের দুধ মিশিয়ে দিচ্ছি আগের কষানো মশলার সাথে। আবারও একটু কষিয়ে এখন দিচ্ছি ভাজা চিংড়িগুলো। এবার ঢাকা দিলাম, ফ্লেমটা লো রেখে 5 মিনিটের জন্য। আবারও ঢাকা খুলে 1 চামচ গরম মশলা আর 1 চামচ গাওয়া ঘি যোগ করলাম। 2-1 বার নাড়াচাড়া করে ঢাকা দিলাম। স্বাদ আর সুগন্ধ দুটোতেই আপনাকে মুগ্ধ করে দেবে এই দুর্দান্ত চিংড়ি মাছের মালাইকারি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।